মর্নিং বন্ধুরা। এখন বাজে 4:30 আর আমি যাচ্ছি ট্রেন টিপে। অ্যাকচুয়ালি কাল রাতে আমাকে এমন একজন ফোন করে বলল ট্রেনের টাইমটা ধরিয়ে দেওয়ার জন্য, আর আমিও না করতে পারিনি। তো এখনই উঠে গেলাম। আর এত সকাল সকাল ঠান্ডার মধ্যে বের হতে অনেক কষ্ট হয়, সত্যি কথা। তো চলো প্রথমে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গাড়িটা চার্জ থেকে খুলে নিই। তো চলো গাড়ি থেকে চার্জটা খুলে নিই, কারণ চার্জ তো বেশি হবে না, পুরো 100% হবে না, এটা আমি বুঝতে পারছি। তো এই দেখতে পারছো বন্ধুরা, পুরো 100% চার্জ হয়নি। তো চলো চার্জ থেকে গাড়িটা খুলে নিই। তো এখান থেকে আমি সুইচটা অফ করে দিচ্ছি এখনই, কারণ বের হতে হবে, ফোনও চলে আসলো। তো চলো চার্জ থেকে প্রথমে গাড়িটা রিমুভ করে নিই। তো বন্ধুরা, গাড়ি চার্জ থেকে খোলা কমপ্লিট। এখন প্রথমে ধুনা দিয়ে দেব গাড়িতে একটু, কারণ সকাল সকাল বের হবো না, কেমন জানি লাগে মানে ধুনা না দিয়ে বের হতে। তো চলো প্রথমে গাড়িতে একটু ধুনা দিয়ে দিই। চলো বন্ধুরা, ফাইনালি মানে ধুনা দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখন বের হয়ে যাচ্ছি। আসলে এত সকাল না, মানে ট্রেন টিপে যেতে অ্যাকচুয়ালি ভালো লাগে না, কিন্তু এমন এমন মানুষ ফোন করে কি করবো, না গিয়ে না হয়। তো আমি ক্যামেরাটা ভালোভাবে ফিট করে দিচ্ছি, ক্যামেরাটা ফিট হয় না। অনেক ঠান্ডাও লাগছে, কি করব। দেখো গাড়ি বার করা অনেক কষ্ট অ্যাকচুয়ালি, কারণ আমার এখান থেকে গাড়ি বার করতে হলে আমার প্রথমে এই দিকে রাস্তা ছিল না গাড়ি বার করার। তো এখন এদিকে আপাতত রাস্তা বানানো হলো, কারণ ওইদিকে কি হয়েছে, মানে ঢালাই করা হচ্ছে আর কি সামনে দিয়ে, যেদিকে আমি প্রথম গাড়ি বার করতাম। তো এখন বন্ধুরা তালা মারছি না, এখন এইভাবেই থাকবে। তো দেখো এইদিকে আমি অ্যাকচুয়ালি গাড়ি বার করি না, যেদিকে আমি গাড়ি বার করছি, গাড়ি বার করার মেইন রাস্তা হচ্ছে ওইদিকে, যেদিকে যাচ্ছি দেখো ওইদিকে হচ্ছে মেন রাস্তা। এখানে ঢালাই হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি পুরা ঢালাই। তো চলো বের হয়ে যাই। বন্ধুরা অনেক মানে কি বলবো, অনেক টাফ এইদিকে গাড়ি বার করা, পুরো ঢালাই হয়নি না, আর কষ্ট করে গাড়ি বার করতে হয়। ও বাবা। তো ফাইনালি বের হয়ে গেলাম এখনই। তো এখন বাজে পুরো 4:45, আর আগরতলার ট্রেনে যাবে ওরা। তো আগরতলার ট্রেন হচ্ছে 5:45-এ। তো 1 ঘন্টা আছে, আরামসে চলে যাব। তো চলো প্রথমে চলে যাই ওদের বাড়িতে। তো বন্ধুরা, চলে আসলাম ফাইনালি আমার ডেস্টিনেশনে। আর অ্যাকচুয়ালি মানে যাদের আমি নিয়ে যাচ্ছি না, তারা অ্যাকচুয়ালি বাঙালি না, অ্যাকচুয়ালি মারোয়াড়ি তারা। কিন্তু দেখো মানুষের সাথে একটা বন্ডিং ভালো থাকলে যা হয়, অ্যাকচুয়ালি ওদের সাথে আমার একটা বন্ডিং ভালো আছে, যার কারণে মানে ওরা আমাকে সবসময় যে কোনো জায়গায় যেতে হলে ফোন করে। অ্যাকচুয়ালি দেখো মানে আমি পদ্মপুর থেকে ওদেরকে নিয়ে যাব। তো পদ্মপুর থেকে ওরা ছোটা গাড়ি পেয়ে যাবে, কারণ নর্মালি যদি একজন মানুষ হয় 20 টাকা, আর দুজন হলে 40 টাকা, মানে 20 টাকা করে স্টেশনের ভাড়া, 20 টাকা করে গাড়ি পেয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে গাড়ি পেয়ে যাবে এটা না, কথা হচ্ছে বন্ডিংটা ভালো। বন্ডিং ভালো, যার কারণে আমাকে দেখো 100-150 টাকা
দিয়ে দেবে, মানে যাওয়ার পরে 100-150 টাকা দিয়ে যাবে। হুম। তো ওইটা কথা হচ্ছে মানে কারোর সাথে যদি বন্ডিংটা ভালো হয় তাহলে টাকার মানে প্রশ্ন হয় না, তা ওদের ব্যবহারটাও অনেক ভালো। আহ, আমি মানে অনেকদিন থেকে ওদের মানে রেগুলার টিপ দিচ্ছি। আর তার আগে যখন আমার দোকান ছিল, মানে আমার দোকানের সামনেই ওদের মানে গদি ছিল। তো ওরা মানে প্রত্যেক সময় মানে আমার লগে একটা ভালো বন্ডিং আছে। তো চলো প্রথমে ওদেরকে স্টেশনে নিয়ে যাই, কারণ 5টা 4 বেজে গেছে এখন। তো চলো ওদের নিয়ে চলে যাই প্রথমে স্টেশনে, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। হ্যালো বন্ধুরা, ফাইনালি মানে ওদেরকে দিয়ে এখন বাড়িতে চলে যাচ্ছি। এখন বাজে 5টা 50, বাড়িতে যেতে যেতে মোটামুটি 6টা বেজে যাবে। আর ভাবছি এখন গিয়ে একটু ঘুমিয়ে পড়বো 1-1.5 ঘন্টা, মানে মিনিমাম 8টা বাজলে বের হয়ে যাব আবার। কারণ কাল রাতে ভালোভাবে ঘুম হয়নি, কারণ মাসির বাড়িতে গিয়েছিলাম। আর বাড়িতে আসতে আসতে আমার প্রায় 12টা বেজে গিয়েছিল। তো 12টা থেকে আবার 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়লাম। তো বেশি একটা ঘুম হয়নি। আর ওদেরকে নিয়ে গেলাম, এমন একটা খারাপও হয়নি, ওরা দিয়েছিল 150 টাকা। আর নর্মালি আরো 50 টাকা মানে মার্কেট থেকে রুজি করে নিলাম। তো মোটামুটি 200 টাকা হয়ে গেল। তো এখন বাড়িতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর আমাকে একটু সাপোর্ট করো, তোমরা ভালোবাসা দেখিও। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।